আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রবিউল ইসলাম জীবন গ্রামীণ জীবন বিডি ইউটিউব এবং ফেসবুক থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, ধারাবাহিক নৌকা পরিস্থিতির আজকে আমি আছি বিল মহিষারচর সাথিয়া উপজেলা। এখানে একটি অসম্ভব সুন্দর পানসি নৌকা আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে নৌকাটির নাম হচ্ছে বাংলার রকেট। এই বাংলা রকেট নৌকার ঐতিহ্য অনেক বছরের, সেই পাকিস্তান আমল থেকেই কিন্তু তাদের নৌকা আছে। বিভিন্ন মেলায় তারা অংশগ্রহণ করে থাকে। 2021 সালে এবং 23 সালে তারা কিন্তু সাথিয়াতে যে মেলা হয়েছে সেখানেও কিন্তু বাংলা রকেট এই নৌকাটি তারা অংশগ্রহণ করেছিল। বিগত বছরে যে 2025 সালে, এই বছরটাই নৌকাটা অংশগ্রহণ করে নাই। আসন্ন আগামী 26 সালের যে নৌকাবাইজ মৌসুম আসছে সেখানে কিন্তু তারা আবারও অংশগ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর নৌকা। এই নৌকাটি তৈরি হয় 2020 সালে। 2020 সালের শুরুতে জানুয়ারি মাস নৌকাটি গড়া হয়। এই গ্রামেই নৌকাটি তৈরি হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন নৌকাটি আসলে নদীর মধ্যে আছে, আর আমাকেও নৌকার একদম কাজ দিয়ে যেতে হচ্ছে, যার জন্য ভালো দেখাইতে পারছি কিনা দর্শক একটু অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। এবং যারা নৌকাবাজ প্রেমী আছেন, পানসি নৌকাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমি একদম নৌকার শেষ প্রান্তে চলে আসছি। নৌকাটি টোটালে আছে, নৌকাটি আমার মনে হয় 32 গজ খোলে আছে, আর দুই গুলোই আছে দর্শক 12 হাত, অর্থাৎ 32, 64, 74 হাত নৌকা আছে টোটালে, যেটি দেখে মনে হচ্ছে। এই দর্শক দেখতে পাচ্ছেন বাংলা রকেট নৌকাটির নাম। উপরে মাথা কাটে সাদা কালার এবং সারা বডিতে সবুজ। দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নৌকাটি। দর্শক, এখন আমি এই নৌকার যে পরিচালক আছেন ওনাদের সাথে একটু কথা বলবো। দর্শক, এখন আমি কথা বলবো এই নৌকার পরিচালকদের সাথে। ওনাদের কাছ থেকে শুনবো এই নৌকার বিষয়, নৌকার ইতিহাস এবং এই নৌকাটির সম্পর্কে বিস্তারিত শুনবো। প্রথমেই শুনবো ভাইয়ের কাছে। ভাই আগে আসেন একটু। আসসালামু আলাইকুম। আপনার নাম বলে। আমার নাম সাইদুজ্জামান লিটন ভাই। আপনাদের এই নৌকাটি কত হাত নৌকা ভাই? এটা 68 হাত খোলে। 68 হাত খোলে। খোলে 68 হাত খোলে। তো আপনার এই নৌকাটি কত সালে বাঁধিছেন? 2000 সালে। 2020 সালে। 20 সালে। কোন মিস্ত্রি গড়ানো এই নৌকা? এটা যতীন রঞ্জিত মিস্ত্রি। রঞ্জিত। তখন 2020 সালে এটা আপনাদের ব্যয় হয়েছিল কত টাকা? ব্যয় হয়েছিল আমাদের ওই সময় মনে করেন যে 4 লাখের পারে গেছে। 4,20,000। পুরাটাই কি শাল কাট না অন্য কোনো কাঠ আছে? একবারে শাল, সম্পূর্ণ শাল। তো দর্শক শুনতে পেলেন, এখানে যে শাল কাঠের নৌকা, এবং দেখে বোঝা যাচ্ছে নৌকাটা 6 বছর হয়ে গেলে এখনো নৌকার ফিটনেস অনেক ভালো। আমার বাংলার রকেট খুব মজা দিয়েছে, মানুষের আনন্দ দিচ্ছে, বুঝছেন। আমার এই নৌকা যেখানে গেছে খুব ভালো মজা দিচ্ছে দর্জনের। খুব আমার বাইছেরা খেলছে, খুব সুন্দর খেলা খেলছে, বুঝছেন। এই নৌকা নিয়ে কোথাও থেকে পুরস্কার আনছেন এরকম? হ্যাঁ, নন্দনপুর থেকে 1 লক্ষ টাকা প্রাইজ পেয়েছিলাম। এটা থেকে? এই বাংলা রকেট দিয়ে। বাংলা রকেট থেকে এটা প্রথম পুরস্কার ছিল? প্রথম পুরস্কার ছিল। সাথিয়া পৌর থেকে আমরা পাইছিলাম আপনার 75,000 টাকা ঠাটে যায় 3 নম্বর। আপনার দর্শক শুনতে পেলেন যে নৌকাটার কিন্তু রেকর্ডটা খুবই ভালো। এবং ভাইরা আমার বলতেছে যে নৌকাটি অনেকেই কিনতে চেয়েছিল, অনেকেই এসেছিল, বাট আমরা সবাইকে একই কথাই বলেছি, আমরা নৌকা করেছি খেলার জন্য, নৌকা বিক্রির জন্য না। তো এটা আসলে ভালো দিক। 8 লক্ষ টাকা দাম আমার এই নৌকার দাম কইছিল, 8 লক্ষ টাকা বিক্রি করছিলাম না, বুঝছেন। আমার এই নৌকা মানে দর্শকে মজা দিতাম খুব, বুঝছেন। আমার এই বাংলা রকেট যেখানে যাইতো খুব উৎসব দিতাম আমরা দর্শকে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা বলবে এখানে এক মুরব্বী আছেন, আমার বড় ভাই, শ্রদ্ধার বড় ভাই আব্দুল করিম। একটু আপনার নাম পরিচয়? মোহাম্মদ আব্দুল করিম। তো কাকা, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের গ্রামে মানে নৌকার ইতিহাসটা যদি বলতেন, কত বছর আগে থেকে নৌকা আছে আপনাদের? তো নৌকা হলো আগে আমার বাপ দাদা বহু পূর্ব আগের থেকে, স্বাধীন আগের থেকে বইছি নৌকা, বুঝছেন।
স্বাধীন আগের থেকে নৌকা বসে বাপদাদারা বসে বুঝছেন। এই নৌকা আপনারা কোথায় প্র্যাকটিস করেন, কোথায় নৌকা এই নৌকা প্র্যাকটিস করছি আমরা আগে। প্রথম আমাদের চলে গেছে আমরা একেবারে ওই বিলি একেবারে চলে গেছি গুদার বিল, বড় বিল প্রথম বছর যাই প্র্যাকটিস করে। তারপর আপনার এই নৌকা বাজে হইলো ওই সময় সাথী আমরা নৌকা পার করে চলে যাই। সাথে হাতে কিভাবে নিতে হয় আপনাদের নৌকা? নৌকা আমরা সাথে লোক দিয়ে বাঁশ দিয়ে কাঁধে করিয়া পার কাঁধে করে চলে যাওয়া হয়েছে। আর এখান থেকে বিলে মানে এটার মধ্যে দিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম না, এটা সিস্টেম এখন বন্ধ হয়ে গেছে। আগে যাইতে হবে দিয়ে বন্ধ হয়ে গেছে। আসলে দর্শক, নৌকা যারা ভাই খুব কষ্ট করে নৌকা ভাই, এখন বর্তমানে বিভিন্ন জায়গায় নদী শাসনের নামে যে নদীর অপব্যবহার চলছে, এর কারণে আমাদের হারানো যে ঐতিহ্য একটি নৌকা, এই নৌকাটি আসলে নেওয়া অনেক কষ্ট করে। এত বড় একটি নৌকা নেওয়া চারটিখানি ব্যাপার না। তো আপনাদের এই নৌকার নিয়ে যদি আরো কিছু সুখ স্মৃতি থাকে, এরকম কোনো কিছু বলতে পারেন? নৌকা কি বলবো আর, আমাদের আরো আশা আকাঙ্ক্ষা আছে এই নৌকোতে আরো আমরা যেখানে মেলা দিক সরকার আমরা আরো উৎসব দেবো জনগণের, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। তো 2026 সাল আসন্ন যে নৌকাবাইজ প্রতিযোগিতা হবে, এবছরে অনেকগুলো মেলা অলরেডি আগাম ডিক্লারেশন হয়ে গেছে। তো সেখানে কি আপনাদেরকে দেখতে পাবো কিনা? অবশ্যই দেখতে পারবেন, তো অবশ্যই দেখতে পারবেন, এবার পাবেন। তো বিডি নৌকাবাইজ থেকে সর্বপ্রথম যে নৌকাবাইজ হবে 2026 সালে আসন্ন যে নৌকাবাইজ, সেখান থেকে আমাদের বিডি নৌকাবাইজের সম্মানিত উপদেষ্টা আছেন জনাব শফিকুল ইসলাম পলাশ ভাই। ওনার যে রামকান্তপুর এবছর মেলা হয়েছিল, তো উনি আগে থেকে ডিক্লেয়ার দিয়েছে বিডি নৌকাবাইজের সৌজন্যে জিএম শান্তমণ্ডল ভাইয়ের তত্ত্বাবধান এবং শফিকুল ইসলাম পলাশ ভাইয়ের নেতৃত্বে এবছর রামকান্তপুরে সবচেয়ে বড় পানসি মেলা হবে, পানসি নৌকাবাইজ। সেটাকে বলা হয়েছে এবছরে যে পানসি নৌকা মিলন মেলা, বিশেষ করে পাবনা এবং সিরাজগঞ্জের নৌকার মিলন মেলা হবে। তো সেখানে কি আমরা আপনাদেরকে দেখতে পাবো কিনা? অবশ্যই যাব, আমরা সব জায়গায় যাব। আমাদের চিন্তা ভাবনা আছে আগামীতে প্রত্যেকটা মেলায় আমরা অংশ নেব। তো আপনাদের জন্য শুভকামনা রইল। তো দর্শক, দেখতে পেলেন যে অসম্ভব এই সুন্দর নৌকাটি, এই নৌকার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই শুভকামনা থাকবে। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ নৌকাটি যেন আগামী আসন্ন 26 সালের যে পানসি নৌকা প্রতিযোগিতা হবে সেখানে যেন ভালো কিছু করতে পারে।